বাটা বলুন কিংবা ভর্তা, এই ধরনের রেসিপি গরম ভাত দিয়ে কিন্তু ভালোই লাগে। আর আমি আপনাদের জন্য এখন নিয়ে আসছি নিত্য নতুন বাটা বা ভর্তার রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। দুর্দান্ত একটা সম্পূর্ণ নিরামিষ বাটা বা ভর্তার রেসিপি, যেটা গরম ভাত দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। বিশ্বাস করুন, আর কিছুর হয়তো প্রয়োজনও হবে না। দেখে নিন আজকের এই সুপার টেস্টি কিন্তু খুব সহজে বানানোর রেসিপি। 50 গ্রাম সয়াবিন সেদ্ধ করে আমরা এখানে জল থেকে তুলে তারপরে 2-3 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটাকে চিপে একদম শুকনো করে নিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে সয়াবিনের বাটা বা ভর্তা। এবার এই সয়াবিনটাকে আমরা দিয়ে দিচ্ছি একটা মিক্সি জারের মধ্যে। তাতে আমরা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে জল, আর তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা। আপনারা ঝালটা বেশি খেলে ঝালের পরিমাণ মানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার এই সয়াবিনটাকে কাঁচা লঙ্কার সাথে আমরা একদম মিহিভাবে পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে। কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে, আর তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা মাঝখান থেকে টুকরো করে। ফোড়নটা ভালো মতো গরম হওয়ার জন্য অপেক্ষা করব, আর তারপর এতে আমরা ওই কাঁচা লঙ্কা দিয়ে যে বেটে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এবার এটাকে আমরা মিনিট খানেক সময় নিয়ে একটু হালকা কষিয়ে নেব। এইখানে কিন্তু রেসিপিটাতে একটু তেলের পরিমাণ বেশি লাগে। বাটা বা ভর্তা সব কিছুতেই কিন্তু একটু তেলটা না দিলে ভালো লাগে না। এরপর এখানে একে একে দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়। আবারও মিনিট খানেক একটু কষিয়ে নিলাম মশলাগুলোকে দিয়ে। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি আরও দুটো ড্রাই স্পাইসেস, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে এবার 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমরা কষাবো, যাতে মশলার কোনো রকমের কাঁচা স্মেল এতে না থাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, ওই 1/2 কাপ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। জলটা আমি আরও একটু দেব, তার জন্য আমি একটুখানি আগে এটাকে মিক্স করে দেখে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু আবার বেশ টেনে গেছে। আর একটু পরিমাণ জল এখানে আমি অ্যাড করে দিলাম। মোটামুটি ওই 150 থেকে 200 মিলিলিটার মতন আমি জল অ্যাড করেছি। এবার এটাকে আমরা কুক করব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে কুক করতে হবে। আর আস্তে আস্তে দেখবেন জিনিসটা কিন্তু একদম ড্রাই হতে থাকবে। ড্রাই যখন অনেকটা হয়ে গেছে তখন দিয়ে দেবেন 2 টিস্পুন পরিমাণ পোস্ত। হ্যাঁ, পোস্ত কিন্তু এই রেসিপিতে একটা আলাদা মাত্রা এনে দেয়। পোস্তটাকে দিয়ে এবার ভালো করে নেড়ে নেড়ে ক্রমাগত নেড়ে যাবেন। আর এটাকে কিন্তু ভাজা ভাজা করবেন, কারণ পোস্তটা কিন্তু কাঁচা ছিল। এবার ভালো মতো এটাকে আমরা আরও 3 থেকে 4 মিনিট এরকমভাবে নেড়ে গেছি ক্রমাগত, যাতে এটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায় পোস্তটা এবং এই সয়াবিনের এই জিনিসটা। নামাবার আগে 1 টিস্পুন কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন, দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে নিন, আর তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই সয়াবিনের বাটা বা সয়াবিন ভর্তার রেসিপি। গরম ভাত দিয়ে একদিন বাড়িতে বানিয়ে ট্রাই করে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।